টোটিনির সামনে শিবপ্রসাদের শরীরে ড্রিঙ্কস ঢেলে দিলে রেগে যায় টোটিনি ও কাবিরকে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রিন্সিপাল ম্যাম আসে টোটিনির কাছে আর বলতে থাকে, টোটিনি একটা কথা বলতে এসেছিলাম। তখন টোটিনি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন, আর আপনি বসুন। তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। তখন টোটিনি বলতে থাকে, কি কথা বলতে পারেন। এরপরে দেখা যায় জিৎ আসে আর তখনই প্রিন্সিপাল ম্যাম চুপ করে যায়। এরপরে টোটিনি বলতে থাকে, তুমি কেন এসেছো? তোমাকে এখানে কে আসতে বলেছে? ম্যাম, আপনি কি ওনাকে সাথে নিয়ে এসেছেন? তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, না টোটিনি, আমি ওকে সাথে করে নিয়ে আসিনি, আমি ওনার সঙ্গে আসিনি। এরপরে দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, কেন রে, আমি কি আসতে পারি না? তোর বাড়িতে কি আমি আসতে পারি না? তোর বাড়ি কি আমি চিনি না নাকি? আমি কেন অন্যের সঙ্গে আসবো? তখন টোটিনি বলতে থাকে, তোমাকে তো আমি আসতে বলিনি। তোমাকে কি আমি নেমন্তন্ন করেছি নাকি যে তুমি আমার বাড়িতে এসেছো? তখন জিৎ বলতে থাকে, এবার কিন্তু তুই বেশি বেশি কথা বলে ফেলছিস। তখন টোটিনি বলতে থাকে, বেশি কথার কি দেখেছো? তুমি এখানে থাকবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পেরেছো? তোমার মতো ক্রিমিনালদের সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার, কি ব্যাপার টোটিনি, তোমার কাকা এসে ছোটকা এসেছে, তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তখন টোটিনি বলতে থাকে, ও বলো না, তুমি ওটা বুঝবে না, এসবের মধ্যে তোমাকে মাথা ঘামাতে হবে না। তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, কেন জামাই কোনো কথা বলবে না কেন? উনি তো ঠিকই বলেছে, আমি তোর ছোটকা, আমি তোর বাড়িতে এসেছি ভর দুপুরবেলায়, তুই আমাকে কোথায় আদর যত্ন করে খেতে দিবি তা না দিয়ে এভাবে অপমান করছিস। তখন টোটিনি বলতে থাকে, আমরা অনেক গরিব তো, তাই আমাদের খাবার তোমার পেটে হজম হবে না, তোমাকে খেতে হবে না ছোটকা, তুমি বেরিয়ে যাও। এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে, আমরা গরিব, তোমরা বড়লোক, তোমরা অনেক দামি দামি খাবার খাও, অনেক দামি দামি চা খাও, অনেক দামি দামি বিস্কিট খাও, আমরা তো সেগুলো পাই না। আমরা কম দামের বাজার থেকে কিনে আনা জিনিসপত্রই ব্যবহার করি, এগুলো জিনিসই আমরা ইউজ করি, এটা তোমাদের পেটে সবে না। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, হ্যাঁ তোরা তো অনেক চিপ, তাই না? তোরা আবার ব্র্যান্ডের জিনিস কোথায় পাবি? ব্র্যান্ডের জিনিস তো আমরা ব্যবহার করি। তখন টোটিনি বলতে থাকে, অনেক বলেছো, আর কোনো অপমান করবে না, আর যদি কোনো অপমান করো তবে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তোমাকে বারবার বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, আচ্ছা সত্যি করে বলতো, তুই কে? তোর এরকম তেজ দেখে মনে হচ্ছে না তুই সাধারণ গৃহবধূ। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, আমি একজন সাধারণ গৃহবধূ, লাট্টু পিকুর মা ও শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফ, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। আপনাকে আমি বারবার বলছি, ভালো করে বলছি, আপনি এখান থেকে বেরিয়ে যান, তা না হলে আমি যদি রেগে যাই তবে কিন্তু আপনাকে পস্তাতে হবে। এরপরে দেখা যায় জিৎ বেরিয়ে গেলে তখন টোটিনি বলতে থাকে, আমি তোকে শিক্ষা দেবই, আমি তোমার পুরো টিমটাকে ধরে স্পেশাল ব্রাঞ্চের হাতে তুলে দেব। এরপরে দেখা যায় স্পেশাল ব্রাঞ্চের অফিসারকে ফোন করে সবটা বলতে থাকে। এরপরে টোটিনি ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবতে থাকে, আমি এবার সবার সামনে আসব, এবার আমি অফিসে গিয়ে জয়েন করব। এভাবে আড়াল থেকে এভাবে এরকম করে ছদ্মবেশে কাজ করাটা ঠিক হচ্ছে না। এরপরে শিবপ্রসাদ টোটিনিকে বলতে থাকে, আচ্ছা টোটিনি, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? তখন দেখা যায় লাট্টু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে টোটিনি ও শিবপ্রসাদের দিকে। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে টোটিনি বলতে থাকে, কি বলছো এসব? আমি তোমার কাছে কি লুকোবো? তখন পরশুরাম বলতে থাকে, না, তাই বলছিলাম, তুমি কি কিছু লুকোচ্ছ নাকি? তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে, তুমি যদি কিছু না লুকাও তবে তোমার এত শত্রু হলো কিভাবে? তুমি তো একজন সাধারণ বাড়ির বউ, একজন গৃহবধূ, তবে তোমার সাথে এত শত্রুতা কিসের ওদের? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তুমি ওটা বুঝবে না শিবপ্রসাদ, তুমি ও সব ভেবো না, এই সবটা আমাকে বুঝতে দাও, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে মন দাও, বুঝতে পেরেছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে টোটিনি, আমি তোমার কথা মতোই কাজ করছি। এরপরে টোটিনি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই করবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ
বলতে থাকে, আচ্ছা টটিনি, আমাদের সংসারটা কি ভেঙে যাবে? আমাদের সংসারে কোনো কালো ছায়া পড়বে না তো? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, না, আমাদের সংসারে কেউ কোনো কালো ছায়া ফেলতে পারবে না, আমি আছি না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ তাই তো, তুমি তো আছোই, প্লিজ আমাদের সংসারটা ভেঙে দিও না। তুমি যদি কোনো সত্য জেনে থাকো তবে এই সবটা আমাকে বলো, তুমি কি লুকাচ্ছ? আমি 100% শিওর যে তুমি কিছু একটা লুকোচ্ছ। এভাবে সংসারে কোনো কিছু লুকোতে হয় না টটিনি, এটা বুঝতে বুঝতে শেখো। তখন টটিনি বলতে থাকে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কি আমাকে ভুল বুঝছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না, ভুল বুঝবো কেন, কথার কথা বলছিলাম, যদি তুমি কিছু লুকিয়ে থাকো। তখন টটিনি বলতে থাকে, না শিবপ্রসাদ, আমি কিচ্ছু লুকোইনি। তুমি এখন বাচ্চাদের নিয়ে রেডি হও, আমরা একটা ক্যাফেতে যাব খাবার খেতে, আজকে বাড়িতে রান্না করতে ভালো লাগছে না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আবার আবার বাইরে কেন? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুমিও না একটা কেমন কেমন যেন আনরোমান্টিক মানুষ হয়ে যাচ্ছ দিন দিন। বাচ্চাদের নিয়ে আমরা সবাই যাই না? বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদের নিজেদেরও এরকম অবস্থায় ভুগছি আমরা, আমাদেরও ভালো লাগবে। এরপরে দেখা যায় টটিনের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, আমি বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি, তুমি নিজেও রেডি হয়ে নাও। এখনকার মেয়েদের তো রেডি হতে যে কত সময় লাগে। তখন টটিনি হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুমি ওদেরকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে নাও, বুঝতে পেরেছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বাচ্চাদেরকে নিয়ে ভিতরে চলে গেলে তখন টটিনি বলতে থাকে, আমাকে সবটা সবটা তদন্ত করে দেখতে হবে, এরা আসলে কজন এই র্যাকেটের সঙ্গে জড়িত আছে। আমি নিশ্চিত যে সত্যজিৎ মুখার্জি সবাই এসবের সঙ্গে জড়িত। আমার বাবা 1 নম্বরে আছে, আমার বাবা কর্ণ চ্যাটার্জির সঙ্গে জড়িত। আমি আমি মেয়ে হয়ে আমার বাবাকে শাস্তি দেব, এটা আমি কথা দিলাম। আমি কখনোই ওনাদের ছাড়বো না, আমি ওদেরকে শাস্তি দেবই তো দেবই। এরপরে দেখা যায় পরশুরাম ভাবতে থাকে, আমি জানি টটিনি, তুমি কি ভাবছো আমি জানি, আর তুমি যে সাধারণ কেউ নয় আমি এটাও বুঝে গিয়েছি। এরপরে দেখা যায় সবাই মিলে রেস্টুরেন্টে এলে সেখানে রেস্টুরেন্টে কাবির তার ফ্রেন্ডদের নিয়ে সেখানে এসেছে। এরপরে যখনই শিবপ্রসাদ তার পরিবার নিয়ে সেখানে গিয়ে বসে, ঠিক তখনই কাবির একটা ড্রিঙ্কসের গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নিয়ে শিবপ্রসাদের সামনে গিয়ে বলতে থাকে, কি এক পেক খাবেন নাকি? তখন দেখা যায় শিবপ্রসাদ বারণ করলে তখন কাবির ড্রিঙ্কসগুলো সবটাই শিবপ্রসাদের মাথায় ঢেলে দেয়। এটা দেখে রেগে যায় টটিনি। এরপরে কাবিরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এরপরে দেখা যায় টটিনের এমন রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে যায় আরাধ্যা বলতে থাকে, প্লিজ দিদি, প্লিজ সর্দি ভাই, আমার স্বামীকে এবারের মতো ছেড়ে দে, এবারের মতো ক্ষমা করে দে, আমি ওকে ভালো করব। তখন টটিনি বলতে থাকে, নিজের স্বামীকে নিজের সীমার মধ্যে থাকতে বল, আর আমার স্বামীর দিকে এভাবে এভাবে অপমান করলে কিন্তু ভালো হবে না। এসবের জন্য ওকে কিন্তু পস্তাতে হবে, তোকেও পস্তাতে হবে।